এতে প্রতিবন্ধী, খোদার কসমে প্রতিবন্ধী। এ দার্সিরা মাতাল পাগল, বেঈমান তোরে পাগল বানায় দিছে বন্ধু। বেঈমান তোদের বোনকে মারে, ভাইকে মারে। বেঈমান গাজা সমান করে ফেলছে, সমান করে ফেলছে, সমান করে ফেলছে। ইসরায়েলের ওই কুত্তা ঘোষণা দিছে যে সারা পৃথিবীও যদি বাধা দেয়, সে বলছে পরিষ্কার এই দিন জাতিসংঘে আমি 1 সেকেন্ডের জন্য গাজার উপরে আক্রমণ থামাবো না। আহ 12 কিলোমিটার পায়ে হাইটা একটা বাচ্চা, গাজার 3 বাচ্চা অসহায় মুসলিম, 12 কিলোমিটার পায়ে হাইটা একটা রুটির জন্য। একটা রুটি যখন হাতে নিছে, ফিরতেছিল যখন, তখন গুলি করে ওর বুকটা ঝাঁঝরা করে ফেলছে। ও আর ওই রুটিটা খাইতে পারেনি। এ তোমার মুসলমান ভাই। হায় যুবক, কেমনে দাঁড়াইবা হাসরে? এত নারী, এত ছবি, তোমাকে চেহারা দেখলেই বোঝা যায় রে বাবা কতদিন হয় নামাজ পড়ো না। আমি তো চেহারা দেখলেই বুঝি বাপ, চেহারায় কোনো দয়া মায়া মানুষের কোনো চিহ্ন নাই। চুলগুলো সব বেঈমানের মতো বানায় রাখছ। পেশাব করে পায়খানায় ঠিক মতো পানি ব্যবহার করো না, টয়লেট পেপার ব্যবহার করো না। অপবিত্র শরীর, নাপাক দেহ, নারী দেখতে দেখতে, জিনা দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখলে বীর্যপাত হয়। উলঙ্গ ছবি দেখলে বীর্যপাত হয়। নর্তকী দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে, হারাম নাচ গান দেখলে বীর্যপাত হয়। এই শরীর নাপাক থাকে। হায় যদি এই যে রাত 2টা পর্যন্ত উলঙ্গ ছবি দেখে দেখে শুইয়া গেলা, আর এই শরীর নাপাক, এই ঘুম যদি আর না ভাঙ্গে, এই চোখ যদি আর না মেলে, গত 2 বছরে গাজায় এই পর্যন্ত 65,000-এর চাইতে বেশি মুসলমানকে ইসরায়েলের এই বেঈমানরা শহীদ করে ফেলেছে। ওটা ওদের হিসাব। দেখো, তোমরা দেখো, তোমরা নারী দেখো, তোমরা ছবি দেখো, তোমরা মোবাইল নিয়েই ব্যস্ত থাকো। তোমাদের আল্লাহ তোমাদের দরকার নাই, তোমাদের কোনো নবী নাই, তোমাদের কোনো ধর্ম নাই, তোমাদের কোনো ধর্ম নেই, তোমাদের মা বাবারও কোনো পরিচয় নাই, তোমাদের কোনো বংশ নাই। তোমার পরিচয়, তুমি একটা মোবাইল আছে, এটাই তোমার পরিচয়। অসৎ কিছু বন্ধু আছে, এটাই তোমার পরিচয়। একটা মোটরসাইকেল আছে, এটাই তোমার পরিচয়। কতগুলো হারাম মেয়ে পিছে পিছে ঘোরো, এটাই তোমার পরিচয়। এভাবেই রাতের পর রাত কাটতেছে, দিনের পর দিন। এটা বুঝি একটা জীবন হইল বাবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 15 বছরের সাহাবী যুদ্ধ করছে, 17 বছরের সাহাবী যুদ্ধের ময়দানে সেনাপতিত্ব করছে, 22 বছরের সাহাবী গোটা আফ্রিকা বিজয় করে ফেলছে। কেমনে জবাব দিবা ভাইয়া মহান আল্লাহর কাছে? অতএব এটা জরুরি মনে রাখতে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে, বান্দা তুমি যতই পলায়ন করো না কেন, সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আসবে। একটা আশ্চর্য কথা শুনে, তাফসীরের মধ্যে আছে। ছেলেরা শোনো ভাই, কষ্ট করছো তোমরাও, আশ্চর্য কথা শোনো। আল্লাহ তাআলা বলছে সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা, মানে জান কবজের আগ মুহূর্তে মৃত্যুর একটা যন্ত্রণা হয়, এটারে সাকরাতুল মাউত কয়। খোদার কসম তাফসীরে আছে, কোন নাফরমান পাপী যদি 60 বছর না 600 বছরও যদি একটানা
আল্লাহর নাফরমানি করে মজা করে ফুর্তি করে, হারাম জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান অর্থ সম্পদ মনে করেন 600 বছরে ভোগ করছে, 600 বছরে 6 সেকেন্ড কোনদিন তার একটু কষ্ট পেরেশানি হয় নাই, ধরে নিলেন কোনদিন এক বিন্দু কষ্ট পায় নাই। খোদার কসম তাফসীরে আছে এই 600 বছর পরেও যেদিন মৃত্যু যন্ত্রণা শুরু হবে, মৃত্যু যন্ত্রণার প্রথম মিনিটেই আল্লাহর কসম সে তার কবরের আযাব আখিরাতের আযাব তো পরের খবর, শুধু মৃত্যু যন্ত্রণার এই কষ্ট তার 600 বছরের আনন্দ ভুলাই দিবে। বাকিটার লাগবে না, বাকিটার লাগবে না, বাকিটা লাগবে না। আমার কাছে কিতাব আছে মৌত কে পুর আসরার ওয়াকিয়াত, উর্দু কিতাব। ওই কিতাবের মধ্যে আছে নূহ আলাইহিস সালামের একজন বংশধর 400 বছর পর্যন্ত দুনিয়ার হায়াতে ছিলেন, কোনদিন মৃত্যু পর্যন্ত এই 400 বছরের চুল দাড়ি সাদা হয় নাই, কালো ছিল। ঈসা আলাইহিস সালামের জামানায় আল্লাহর কুদরতে আল্লাহর হুকুমে ঈসা নবী ওই ব্যক্তিকে কবর থেকে ডাক দিয়ে তুলছিলেন। কবর থেকে তোলার পরে ঈসা আলাইহিস সালাম তাকায় দেখলেন নূহ আলাইহিস সালামের এই বংশধরের চুল দাড়ি সাদা। অথচ তাফসীরের মধ্যে আছে, তাফসীর ইবনে কাসিরে, ইব্রাহিম আলাইহিস সালামের আগে কোনো মানুষের চুল দাড়ি সাদা হতো না মৃত্যু পর্যন্ত। সর্বপ্রথম চুল দাড়ি সাদা হইছে ইব্রাহিম আলাইহিস সালাম। আউয়ালু মান শাবা ইব্রাহিম, শাইব মানে হলো বৃদ্ধ, সাদা চুল দাড়ি সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের হইছে। তো তাহলে নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আগে না পরে? তাহলে উনার বংশধর সেও ইব্রাহিম আলাইহিস সালামের আগের লোক। তো ঈসা আলাইহিস সালাম তার চুল দাড়ি দেখলো যে সাদা, কবর থেকে উঠছে। ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে বলছে, হে আল্লাহর বান্দা, তুমি তো নূহ নবীর বংশধর, তোমার সময় তো চুল দাড়ি সাদা হইবার কথা না, অথচ তোমার চুল দাড়ি সাদা কেন? আল্লাহর কসম আমি নিজে পড়ছি বাবা। নূহ আলাইহিস সালাম সেই বংশধর বললেন, হে নবী ঈসা, 400 বছর পর্যন্ত আমার কোনোদিন চুল দাড়ি আমারও সাদা ছিল না, কিন্তু মৃত্যুর মুহূর্তে আমার যখন সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, মৃত্যুর যন্ত্রণার ওই কয়েক মিনিটেই আমার চুল দাড়ি সাদা। ওই কয়েক মিনিটের যন্ত্রণাতেই আমার চুল দাড়ি সাদা হয়ে। এজন্য তুমি আখিরাতকে আমরা বাবা খামখেয়ালি মনে করলে হবে না। আমরা মৃত্যু পরবর্তী জীবনটাকে মামুলি মনে করলে হবে না ভাইয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, মৃত্যুর পূর্বে উনাকে ওনার ছেলে, উনিও সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, উনি জিজ্ঞেস করছিলেন যে আব্বা, এই শেষ মুহূর্তে আপনার মৃত্যুর যন্ত্রণাটা, অথচ ওনারা ঈমানদার সাহাবা, আপনার কাছে কেমন লাগতেছে? সাকরাতুল মউত আপনার কাছে কেমন লাগতেছে? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি বলতেছিলেন, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা। আল্লাহু আকবার। আমর ইবনুল আস বলে, বাবা, মৃত্যু যন্ত্রণা আমার এমন হচ্ছে, মনে হচ্ছে যেন পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে চাপা দিয়া রাখছে, আর আমি যেন সুইয়ের ছিদ্র দিয়া একটু একটু নিঃশ্বাস নিতেছি। কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা, ইবরাতুন মানে সুই। এক সাহাবী ঈমানদার, উনি বলতেছেন, আমার বুকের উপরে যেন পাথর চাপ, আরে পৃথিবীর সবগুলো পাহাড় চাপা দিয়া আছে। প্রিয় ভাই, তোমার কি হবে? আমার কি হবে? বেনামাজি তোমার কি হবে? 30 বছর ধরে যে সুদ খাইতেছেন আপনার কি হবে?
60 বছর ধরে যে বিড়ি সিগারেট খাইতেছেন আপনার কি হবে? 60 বছর ধরে যে কথায় কথায় গালিগালাজ ছাড়া কথা বলেন না আপনার কি হবে? গত 40 বছর ধরে যিনি প্রতিদিন ওজনে কম দিতেছেন আপনার কি হবে? গত 60 বছর ধরে প্রত্যেক দিন যে টেলিভিশনে নাটক সিনেমা দেখেন আপনার কি হবে? 365 দিনে খোদার এক বছরে কোনোদিন যে যুবক, প্রিয় ভাই তোমারে ধমক দিছি ঠিক আছে, তোমারে অনেক শক্ত কথা বলছি ভাইয়া, কিন্তু তুমি ভেবে দেখো 365 দিনে খোদার একটি বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তোমার কি হবে বাপ? কেমনে দাঁড়াইবা?